বং কথা বাঙালির কথায় আপনাদের সকলকে স্বাগত। আজ 22শে শ্রাবণ, রবীন্দ্রনাথের 85তম মৃত্যুবার্ষিকী। এ তো কোনো সাধারণ মৃত্যুদিন নয়, এ তো এক মহাপ্রাণের মহাপ্রস্থান। যিনি নিজের গোটা জীবন ধরে মৃত্যুকে উদযাপন করতে চেয়েছিলেন, তাই কবিগুরুকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে বং কথা বাঙালির কথার বিশেষ শ্রদ্ধার্ঘ্য মরণ রে তুহু মম শামস্তমান। আজ প্রথম পর্ব। সূত্রধর শর্মিলা সেনবৈদ্য, ভাষ্যপাঠে শর্মিলা সেনবৈদ্য, রিঙ্কি মজুমদার ও নীলাঞ্জন বসু। আবৃত্তি শর্মিলা সেনবৈদ্য, রিঙ্কি মজুমদার ও নীলাঞ্জন বসু। ভাষ্য রচনা রিঙ্কি মজুমদার। সঙ্গীতে কমলিকা নাগ ও অর্পিতা চট্টোপাধ্যায়। আবহে সন্দীপ দে। मरण रे तुह मम श्याम समान, मेघ बरन तुझ मेघ जटायुट, रक्त कमल कर रक्त अधर पूट, ताप विमोचन करुण कोर तब, मृत्यु अमृत कर दान, मरण रे तुह मम श्याम समान। রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু চেতনা কোনো ভীতি বা বিলুপ্তির বোধ নয়, বরং তা জীবনেরই এক অনিবার্য পূর্ণতা ও অমৃতের সোপান। ব্যক্তিগত জীবনের বহু শোক ও বিয়োগান্তক অভিজ্ঞতার মধ্য দিয়ে তাঁর এই মৃত্যু চিন্তা ক্রমশ এক সুগভীর দার্শনিক রূপ লাভ করে। তিনি মৃত্যুকে জীবনের শেষ বা মহাশূন্য বলে মনে করেননি, বরং আত্মার অবিনশ্বরতা ও পরমাত্মার মিলনের মাধ্যম হিসেবে দেখেছেন, যার দ্বারা জীবনের সংকীর্ণতা ও অসম্পূর্ণতার অপসারণ ঘটে। মৃত্যুই জীবনকে সার্থকতা ও মুক্তির স্বাদ প্রদান করে। তাই তিনি সহজেই বলতে পারেন, জীবন মরণের সীমানা ছাড়ায়, বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়, জীবন মরণের সীমানা ছাড়ায়, এ মোর হৃদয়ের বিজন আকাশে তোমার মহাশন আলোকে ঢাকা সে, এ মোর হৃদয়ের বিজন আকাশে তোমার মহাশন আলোকে ঢাকা সে। মৃত্যু এসে বারবার হানা দিয়েছে ঠাকুর বাড়ির চৌকাঠে, কিন্তু রবি ঠাকুরের মা সারদা সুন্দরী দেবীর অকাল মৃত্যু ছোট্ট রবির জীবনে প্রভাব বিস্তার করে অনেক বড় আকারে। হঠাৎ একদিন ঘুমের মাঝে বাড়ির ভৃত্যদের আর্তনাদ, তোদের কি সর্বনাশ হলো রে! তখন রবির বয়স মাত্র 12 কি 13। তার একাধিক মাকে নিয়ে লেখা রচনাগুলির মধ্যে অন্যতম মনে পড়া কবিতাটি, যেখানে মা হারা এক শিশুর স্মৃতিতে মায়ের উপস্থিতি। এখানে কবির চিন্তনে মায়ের সঙ্গে তার অপার্থিব সম্পর্কের গভীরতা প্রকাশ পায়। মাকে আমার পড়ে না মনে, শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ অকারণে একটা কি সুর গুনগুনিয়ে কানে আমার বাজে।
মায়ের কথা মিলায় যেন আমার খেলার মাঝে। মা বুঝি গান গাইতো আমার দোলনা ঠেলে ঠেলে, মা গিয়েছে যেতে যেতে গানটি গেছে ফেলে। মাকে আমার পড়ে না মনে, শুধু যখন বসে গিয়ে শোবার ঘরের কোণে জানলা থেকে তাকাই দূরে নীল আকাশের দিকে, মনে হয় মা আমার পানে চাইছে অনিমিখে। কোলের পরে ধরে কবে দেখতো আমায় চেয়ে, সেই চাউনি রেখে গেছে সারা আকাশ ছেয়ে। মাতৃবিয়োগের পর যার মৃত্যু কবিকে আবারও ছিন্ন ভিন্ন করেছিল, তিনি ছিলেন তার 10 বছর বয়সের থেকে তার পরম আত্মীয়া, তার খেলা ঘরের সঙ্গী, তার নতুন বৌঠান কাদম্বরী দেবীর আকস্মিক মৃত্যু, যিনি ছিলেন তার সংসার ও সাহিত্য জীবনের পূর্ণ নির্ভরতা। তার এই অকাল মৃত্যুতে যে প্রচণ্ড আঘাত তিনি পেয়েছিলেন, তার ফলেই তিনি জীবন থেকে মুক্তির পথে প্রবেশ লাভ করেন। আজকে হয়েছে শান্তি, জীবনের ভুল ভ্রান্তি সব গেছে চুকে। রাত্রি দিন ধুক ধুক তরঙ্গিত, দুঃখ সুখ থামি আছে বুকে। যত কিছু ভালো মন্দ, যত কিছু দ্বিধা দ্বন্দ্ব, কিছু আর নাই। বলো শান্তি, বলো শান্তি, দেহ সাথে সব ক্লান্তি হয়ে যাক ছাই। কাদম্বরী দেবীর মৃত্যুর কিছুকাল পর কবিগুরু শ্রী অমিয় চক্রবর্তীকে 1917 সালে 22 জুন এক চিঠিতে লেখেন, তার আকস্মিক মৃত্যুতে আমার পায়ের নিচ থেকে যেন পৃথিবী সরে গেল, আমার আকাশ থেকে আলো নিভে গেল, আমার জগৎ শূন্য, আমার জীবনের স্বাদ চলে গেল। সেই শূন্যতার কুহক কোনোদিন ঘুচবে এমন কথা আমি মনে করতে পারিনি, কিন্তু তারপরে সেই প্রচণ্ড বেদনা থেকে আমার জীবন মুক্তির ক্ষেত্রে প্রথম প্রবেশ লাভ করলে। বৌঠানের সঙ্গে আরেকবার দেখা হওয়ার আশায় তিনি রাতের পর রাত কাটিয়েছেন ছাদে, সৃষ্টি করেছেন একের পর এক গান, কবিতা। তেমনই এক শোকাতুর মুহূর্তে সৃষ্টি হয়েছে আমার প্রাণের পরে চলে গেল কে, বসন্তের বাতাসটুকুর মতো সে যে ছুঁয়ে গেল, নুয়ে গেল রে, ফুল ফুটিয়ে গেল শত শত, আমার প্রাণের পরে চলে গেল